বাজার থেকে তেলাপিয়া মাছ পাঠিয়ে দিল হাজব্যান্ড। ভাবলাম আজকে রান্না করব না, তাই আমি মাছ ধুয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আবার ভাবলাম যে না, আজকে ছোট মাছ রান্না করব না, মেয়ে খেতে চায় না, বড় মাছই রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি কাছের এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমি আমার পরিবারকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো মাছটা আমি লবণ হলুদ মেখে তারপরে ভেজে নিলাম। আমি আসলে সব মাছই ভেজে রান্না করি। হাজব্যান্ড মাছ ভেজে রান্না করলে খেতে পছন্দ করে, কিন্তু আমার কাছে এমনি ভাজা ছাড়াই ভালো লাগে। কিন্তু তাও কি করার আছে, কিচ্ছু করার নেই, এভাবেই রান্না করতে হবে। একজনের পছন্দ হলে তো হবে না, দুইজনের পছন্দ অনুযায়ী চলতে হবে, তাহলেই তো সংসারটা সুখের হয়, তাই না? এখানে আমি মশলা কষিয়ে নিচ্ছিলাম। তা আমার ভিডিওটা যদি আপনার কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটা পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন। আর এই কাজটা যদি আপনি আগে থেকেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর বেল আইকনটাও ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তো এই যে কথা বলতে বলতে আমি এখানে টমেটো আলু কষিয়ে নিচ্ছিলাম। কষিয়ে নেওয়ার পরে এখানে প্রায় হয়ে গিয়েছিল। এখানে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলোকেই আমি দিয়ে নিলাম। তো এই তো মাছগুলোকে আমি দিয়ে তারপরে রান্না করে নিব। পাশের চুলায় আমি শাক বসিয়ে দিব। শাকটা আমি রেডি কাটাকুটো করে রেখেছিলাম। তো এখানে আমি মাছগুলো দিয়ে নিলাম। প্রায় রান্না আমার শেষের দিকে চলে এসেছে। আমার তরকারিটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এই যে মাছগুলো আমি দিয়ে নিচ্ছিলাম। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। সব তরকারিতে আসলে ধনিয়া পাতা দিলে, ধনিয়া পাতা টমেটো এগুলো দিলে তরকারির টেস্টটাও ভালো আসে, খেতেও ভালো লাগে। আসলে সবসময় টমেটো ধনিয়া পাতা এগুলো তরকারিতে সবসময় এভাবেই রান্না করার চেষ্টা করি। আমার তরকারিটা প্রায় খেতেও ভালো লাগে। তরকারিটা আমি আর আমার হাজব্যান্ড এভাবে রান্না করলে উনি পছন্দ করে খেতে। এই যে শাকটা আমি ধুয়ে নিয়েছিলাম, এটা ছিল মিষ্টি কুমড়োর শাক। মিষ্টি কুমড়োর শাকটাও আমাদের খেতে ভালো লাগে। আমরা প্রায় সব শাকই আনি, যখন যেটা ভালো লাগে ওটা নিয়ে আসি। তো এখানে আমি ধুয়ে নিচ্ছিলাম শাকগুলো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে। তারপরে এখানে মিষ্টি কুমড়োর শাকটা আমি রান্না করে নিব। তো এই যে রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে। শাকটা মাশাল্লাহ কালারটা অনেক ভালো লাগছে আমার কাছে, খেতেও শাকটা অনেক ভালো লেগেছিল। শাক আমাদের খেতে অনেক ভালো লাগে, শাকটা আমরা পছন্দ করি। প্রতিদিনই সপ্তাহের ভিতরে 2-3 দিন সবজি শাক এগুলো আমি আমার খাবারের মেনুতে রাখি। তো এই যে বিকেল হয়ে গেল, এখানে আমি একটু মুরগির মাংস ভেজে নিচ্ছিলাম। এভাবে খেতে আমার মেয়ে পছন্দ করে, ওর জন্য আমি এখানে ভেজে নিচ্ছিলাম। সন্ধ্যায় আমরা বাহিরে থেকে খাবার না এনে বাচ্চাদেরকে ঘরেই খাবার তৈরি করে দিতে পারি, এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। বাহিরের খাবার খেলে বাচ্চাদের পেট খারাপ করে। আমার মেয়ের তো অনেক সমস্যা হয়েছিল, পেটে গ্যাস হয়েছিল, পেট ব্যথা করছিল। পরে ডাক্তার দেখালাম, ডাক্তার বলল বাহিরের খাবার একেবারেই বন্ধ করে দেওয়ার জন্য। তো আমি একটু নুডলস রান্না করে নিচ্ছিলাম একদম সিম্পলভাবে। ও এভাবেই সিম্পলভাবে খায়। আমি সিদ্ধ করে ডিমটা দিয়ে মশলাটা দিয়ে তারপরে আমি নুডলসটা রান্না করে দেই, আর অন্য কিছু আমি অ্যাড করি না। এভাবেই খেতেও পছন্দ করে। পেঁয়াজ কাঁচামরিচ অন্যান্য শাকসবজি দিলে ও এগুলো তুলে তুলে ফেলে দেয়, খায় না। তা দেখা গেছে ও যেভাবে খায় আমি সেভাবেই রান্না করে দেওয়ার চেষ্টা করি। এই যে আমার নুডলসটাও প্রায় রান্না হয়ে আসছে। এগুলিই আজকে সন্ধ্যার নাস্তায় থাকবে, বাহিরের খাবারটা আর ওকে দিব না। আমি সবসময় চেষ্টা করি যেন ঘরের খাবারটা দেওয়ার জন্য, কিন্তু বাচ্চাদের মাঝে মাঝে বায়না থাকে আমি এটা খাবো ওটা খাবো, বাহিরের খাবার যখন খায় তখনই পেট খারাপ করে। আর ডাক্তার বলেছে ওকে বাহিরের কোনো খাবারই দেওয়া যাবে না। আপনি ও যাই খেতে চায় আপনি ওকে ঘরে তৈরি করে দিবেন, এটাই ওর জন্য ভালো। সব বাচ্চারা সমান না, দেখা গেছে অনেক বাচ্চারা বাহিরের খাবার খেলেও কিছু হয় না, কিন্তু আমার বাচ্চার প্রবলেম হয়, ও বাহিরের খাবারটা খেলে ওর অনেক সমস্যা হয়। তো এই যে আমি এজন্য প্রতিদিন সন্ধ্যার আইটেমে কিছু না কিছু খাবারের আয়োজন রাখি, ওইটাই আমি করে দিই, খেয়ে নেয়। তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।